পর্যন্ত কারাগারে ছিলাম। তো এই সময়টা আমি অ্যাবসেন্ট ছিলাম। আমার ধারণা ছিল যে আমি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছ থেকে অনেক দূরে, নির্জন কারাগারে, সেখানে আমার কথা বলার সুযোগ নেই, আমার কোনো বক্তব্য মানুষের কাছে যাওয়ারও কোনো সুযোগ নেই। আজকে যখন বেরোয় জানতে পারলাম যে আমি কারাগারে থাকলেও আমি জনগণের মাঝখানে ছিলাম প্রচার দলের প্রচার প্রচারণার মাধ্যমে, এবং আমি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ আমি প্রচার দলের নেতা সন্তান আজকে সবুজের সাথে আমি কথা বলছিলাম। সবুজের সাথে একটা ব্যাপক কাজ করতো, সে বিভিন্ন লিঙ্কে পাবনা জেলার প্রত্যেকটা নেতাকর্মীর সাথে আমি কথা বলা শুরু করেছিলাম। আমি 2-3-4 দিন বাইরে থাকতাম, তাহলে সবুজের মাধ্যমে সব নেতাদের সঙ্গে আমার কথা বলা শেষ হয়েছে। যার কারণে গ্রেপ্তার হয়ে গেলাম। এখন আমি গ্রেপ্তার হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমার যে ভিডিও করা ছিল, আমার লাইভ করা ছিল, একটি লাইভ আজকে আমার ভিডিও করে যেগুলি আমি ধারণা করেছিলাম যে আমি গ্রেপ্তার হবো এই আজকের থাকে, তখন ওই ভিডিওগুলি আমার পেজে তখন চলতে থাকে। কিন্তু মাঝখানে আমার পেজ বন্ধ হয়ে যাওয়ার কারণে সেইগুলি আমার মনে হয় যে ওইগুলি সবুজের হাতে বা তোমাদের হাতে পৌঁছায় না, যে কারণে হয়তো ওইগুলি লাইভ হয় না, প্রচার যায় না। তো আমি আশা করি যে আমার সেই ভিডিওগুলো যেগুলো ধারণ করা আছে সেগুলো প্রচারের মাধ্যমে আমার ওই সময়ের অনুভূতি কেমন ছিল, ওই সময় আমার মনের অবস্থা কেমন ছিল, ওই সময় আমাদের কর্তব্য ছিল, আমাদের নেতা যারা তারেক রহমান কীভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাবেন, নেতাকর্মীদের কীভাবে মনোভাব বৃদ্ধি করছেন, কীভাবে নেতৃত্ব করছেন, সব কিছুই আমার ওই ভিডিওগুলিতে আমার অ্যাডভান্স করা ছিল। যাই হোক, সেটা ওই মুহূর্তে গ্যাপ হয়ে যাওয়ার কারণে হয়নি, কিন্তু আগে যে সমস্ত ভিডিওগুলো ছিল ভিডিও কর্মসূচি সেগুলি প্রচার দল এই প্রচার করার মধ্য দিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে যারা আমার পছন্দ করে, ভালোবাসে, যে আমার প্রতি তাদের সহানুভূতি ছিল, তাদের কাছে আমি উপস্থিত ছিলাম। এটাই আমার ভরসা, এটা একমাত্র প্রচার দলের কারণে সম্ভব হচ্ছে। তাছাড়া আমি আজকে যে বেরোলাম, আজকে হয়তো মানুষ আমাকে জানতে চাবে, আমি যে একদিন বাইরে ছিলাম এটা মানুষ জানতো, ভিতরে ঢুকে গেছি তো ঢুকে গেছি, আর তো কোনো খবর নেই, পত্রপত্রিকা আসতো। আমি যেহেতু এই পর্যন্ত বিএনপির সবচেয়ে সাজাপ্রাপ্ত সিনিয়র নেতা হিসাবে আমি যেখানে অনেক শুনছি, আমার আগে যারা সিনিয়র যখন এই বছর সাজাপ্রাপ্ত হয়েছিল তারা বিরাট হাফিজ, এই সরকারে আমাদের সাজাপ্রাপ্ত, কিন্তু এই সরকার প্রথম সাজা দিয়েছে আমার, প্রথম সাজাটা আমাদের হয়েছিল, যেটা হেডলাইন ছিল হাবিব সাধারণ লিঙ্কনের সাজা। তো সেই হিসাবে আমি দীর্ঘদিন সাধারণত আসামি হিসেবে কারাগারে ছিলাম, আজকে আমি বেরোলাম, এবং এই বের হওয়ার মধ্য দিয়ে আমি মনে করি যে আমার কাজ শেষ হয়ে গেছে। জেলহাট থেকে বের হয়েছে, এখন একটা বড় কারাগারের ভিতরে আমি ঢুকেছি। এখান থেকেই আমি আমার সাধ্যমতো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের সরকার আছেন তাদের সাথে কথাবার্তা বলে সামনের দিকে আমাদের আন্দোলনটা চালিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু বিএনপির কারণে দেশের মানুষকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, বিএনপির উপর অনেক অনেক দায়িত্ব, এটা মানুষ দিয়েছে। তা প্রমাণ হলো যে তারা এই যে 7ই জানুয়ারি নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ 31 থাকবে করে, কিন্তু মানুষ ভোট কেন্দ্রে যায়। তার মানে মানুষ বিএনপির মিছিল মিটিংয়ে আসে না, কিন্তু তাদের বিএনপির প্রতি সমর্থন বা সরকারের প্রতি প্রচণ্ড ঘৃণা আছে। ঘৃণার থেকে যে মানুষ ভোট কেন্দ্রে যায়, আমি মনে করি অন্যদের মতো বলতে চাই না, আমি মনে করি যে আওয়ামী লীগের যদি সমর্থন একদম নাও থেকে থাকে, তাহলে তাও 20% সমর্থন তাদের থাকার কথা। সেগুলোদের মাইনরিটি কিছু আছে 7-8%, তারা পুরোপুরি আওয়ামী লীগের শক্ত, তার বাইরে আওয়ামী লীগের প্রাচীন সংগঠন তাদের অবশ্যই এখানে তাদের নেতাকর্মী এবং তার বন্ধন তারা আওয়ামী লীগের আছে, সেই কারণে তাদের একটা বড় অংশ আছে, তাদের পার্সেন্টেজ বুঝতে। এই আমি দেখে গেলাম, আগের দিন রোহিত ভাষী তোমার কথা হয়েছে সিঙ্গাপুর থেকে, সবুজ আজকে সবুজ প্রচুর লিঙ্ক আমি কথা বলেছি সবার সঙ্গে, সেই তার ভিতরে রোহিত ভাষীর কথা বলেছে। এই ব্যাপার একটা প্রোগ্রাম করেন সবার সাথে পর্যায়ক্রমে আমার কথা বলা হয়েছে, সেটা সবার সাথে লাগে। আমার নাম স্বপন, তোমার নাম, এর নাম হিন্দু সিংটা, সঞ্চয়ের নাম, এসব নাম আমি দিয়ে দিচ্ছি সবাইকে দেওয়া, আস্তে আস্তে করে কথা হবে। ডেইলি আমি মিনিমাম 50 সাথে কথা বলবো, সারাদিন কথা বলতে হবে, লিঙ্কের মাধ্যমে দেয়। এর ভিতরে রোহিত কথা বললেন, তারপর দিন তো আমি
গ্রেপ্তার হয়ে গেলাম। তারপরে জেল থেকে বের হয়ে আমি আর কি সবুজকে বলেছিলাম যে সবুজ আমার যদি একটু পরে হয় 9টা 9:30 হলে ভালো হয়, তাহলে আমার ওখান থেকে আসতে দেরি হয়। তো বললো যে প্রচার দল যদি 8:30 থেকে করেন তাহলে এবার মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়, অনেকে তো বেশি রাত্রিবেলা দেখতে চায় না। এই জন্য আমি ওখানে কিন্তু আমার কর্মসূচি অসমাপ্ত রেখে আমি চলে আসলাম, শেষ না করেই। খোকা ভাইয়ের জন্য একটা উত্তরের পক্ষ থেকে একটা দোয়া মাহফিল ছিল, সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা, যে সাদেক হোসেন খোকা নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। তার জীবনের শেষ দিন বাংলাদেশের মাটিতে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলেন না, এই সরকার আসতে দিল না। সরকারের অনুমতি নিয়ে, কোর্টের অনুমতি নিয়ে উনি বিদেশ গিয়েছিলেন, তারপরেও ওনার অনুপস্থিত বিচার করে তাকে সাজা দেওয়া হয়েছিল, তার জমি জমা বা তার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছিল। এবং শেষ মুহূর্তে সাদেক হোসেন খোকার ইচ্ছা ছিল যে দেশ আমি জীবনকে বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। এটা সারা বাংলাদেশে যাতে বিএনপি শুধু না, যাদের বিশ্বাস করে তাদের কাছে এটি একটি অত্যন্ত গুরুত্ব বহন করে চলেছে বলে আমি মনে করি। এইগুলি সমন্বয় করতে আমাদের পাবনা জেলা আটঘরিয়া থানার অধিবাসী আর কে সবুজ মালয়েশিয়া থেকে এই টুলা জিনিসগুলি নিয়ন্ত্রণ করে এবং এমন একটি ব্যবস্থাপনা নিয়ে এসেছে যে পৃথিবীর অনেক দেশ আজকে 75 এই কর্মসূচি দেখতে পায়। বিএনপির দুঃসময়ে যেখানে মিডিয়াতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারিত এবং আমাদের বিএনপি কোন কর্মসূচি সিনিয়র নেতারা না থাকলে প্রচার মাধ্যমগুলো দেখায় না, পত্রিকাগুলো আসে না। কিন্তু প্রচার দল সারা পৃথিবীতে বিএনপির সমস্ত কর্মসূচিকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেন বলে আমি প্রচার দলকে আমার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে বা জেলাবিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তাদের শুভজন্ম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের সংকট, এই সংকট নিরসন করতে হলে যারা তারেক রহমান হতো না, অথচ আজকে যে কোনো একটা সামান্য ঘটনা সত্য কথা তুলে ধরলেও সেখানে মিডিয়া কর্মী থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব প্রত্যেকে মামলার আসামি করা হচ্ছে, কাউকে ধরে নিয়ে গিয়ে নিষ্ঠুরভাবে পিটানো হচ্ছে, কাউকে গুম করা হচ্ছে, কাউকে হত্যা করা হচ্ছে। এই মুহূর্তে এই যে গুম হচ্ছে, হত্যা করছে, নির্যাতন হচ্ছে, এটা পেপার পত্রিকা প্রথমে বা ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রথমে আসে না। এইগুলো এই প্রচার দল বিভিন্ন প্রচার করার মধ্য দিয়ে পরবর্তী সময় মিডিয়াতে আসে এবং তার পরিপ্রেক্ষিতে সেই সমস্ত মানুষগুলো অনেকের জীবন বেঁচে যায়, অনেকে প্রকৃত বিচার পাওয়ার একটা সুযোগ বা সান্ত্বনা পাওয়ার মতো একটা অবস্থা তারা আসতে পারে। এর জন্য কৃতিত্ব প্রচার করে মিলিয়ে আমার যে থেকে এটার সাথে আমার এলাকার একটা ছেলে সবুজও জড়িত আছে। এরা যে প্রতিনিয়ত এরা যে কি কাজ করে যা চিন্তা করা যায় না। এই প্রচার দলকে আমি বলবো যে আরো সুন্দর এই অনুষ্ঠান করার জন্য তাদেরকে ধন্যবাদ। আরো সুন্দর করছে, আরো সুন্দর করতে হবে, জনগণের কাছে আরো গ্রহণযোগ্য আরো কিছু করুক। আল্লাহ তাদেরকে এই প্রচার করার সুযোগ দিক। এই এখানে দাঁড়িয়ে আজকে যারা কথা বলার সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে এই পাবনা জেলার প্রচার দল এবং কেন্দ্রীয় প্রচার দল, আমার সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আমি অভিনন্দন জানাই। বিশেষ করে অভিনন্দন জানাই আর কে সবুজকে, যিনি পাবনা নেতৃত্ব দিচ্ছেন প্রচার দলের, এবং নয়ন আছেন, আমার আব্দু খান আছেন, তারপরে সাইফুল আছেন, মমিনুল ইসলাম মমিন খান সহ আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল পাবনা জেলা শাখার সভাপতি, দেশের বাইরে থেকেও আর কি সবুজ ভাই এই ধরনের ভার্চুয়াল আয়োজনের মাধ্যমে আমাদের যে কথাগুলো জাতীয়তাবাদের একবারে তৃণমূলের কাছে পৌঁছে দিচ্ছে। আমি এর জন্য সবুজ ভাইকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাবো আমাদের পাবনা জেলা বিএনপির সম্মানিত অভিভাবক, পাবনা জেলা বিএনপির সুযোগ আহ্বায়ক এবং দক্ষিণ পূর্ব এশিয়ার গণতন্ত্রের আপসের নেত্রী দেশবন্ধু বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা
জনাব হাবিবুর রহমান হাবিব ভাইকে। আমি হাবিব ভাইয়ের কাছে যাবো যে আপনি আমাদের প্রচার দল এবং বন্ধু দলের সমন্বয় এবং প্রচার দল যে কাজ করে যাচ্ছে এটা তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী আদর্শ কতটুকু উপকৃত হচ্ছে, ভাই 1 মিনিট কথা বলে শেষ করতে হবে, ওদের আর একটা লাইভ আর কি 9:30 আছে, একটু বলে শেষ করবো ইনশাল্লাহ। না নোমান, ধন্যবাদ। তোমার প্রচার দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন দূর থেকে আর কে সবুজ, সাংঘাতিক ভাবে সে চেষ্টা করছে তোমরা প্রচার দল সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো করতে পারে। আর কে সবুজ যিনি আমি কি বলবো, আমার ভাষা নেই, যিনি এই সরকারের একটি ষড়যন্ত্রের জালে আটকা পড়ে নিজেকে আড়াল করে রেখেছেন। আমি সবুজ ভাইকে স্যালুট জানাই। সবুজ ভাই, আপনার কার্যক্রম অব্যাহত রাখবেন, যত প্রতিকূল অবস্থায় আসুক। দেশের এই দুর্দিনে দুঃসময়ে, দলের দুর্দিনে দুঃসময়ে আপনি যে কার্যক্রম চলছেন, প্রচার দল যে কার্যক্রম, ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশ ন্যাশনালিস্ট পাবলিসিটি পার্টি কেন্দ্রীয় কমিটি সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে আগামী অগ্রযাত্রায় আপনাদের পাশে থাকার আশা ব্যক্ত করে, প্রত্যয় ব্যক্ত করে, সবার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, মঙ্গলময় জীবন কামনা করে, করোনামুক্ত বিশ্ব প্রার্থনা করে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম শহীদ জামার হক বেগম খালেদা জিয়া। দলের এই চমৎকার আয়োজন তরুণ প্রজন্মের হৃদয়ে জিয়ার আদর্শ বাস্তবায়নে সহায়ক হবে কিনা আপনি কি মনে করছেন? প্রচার দলের বিজয়ের মাঝে অবশ্যই প্রচার দল অনেক কাজ করছে। প্রচার দল আমাদের এই বাংলাদেশে এই দুঃসময় প্রচার দলের যে কাজ এটা অতুলনীয়। এবং প্রচার দলের মাহফুজ কবির, সে বারবার আমি দেখেছি প্রত্যেকটা মেয়র নির্বাচনে, ঢাকা উত্তর, দক্ষিণ এবং এই যে নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করছে। এরকম ভাবে প্রচার দলের সাথে যারাই সম্পৃক্ত আছে, আমাদের এলাকার একটা ছেলে আর কে সবুজ মালয়েশিয়া থাকে, ও প্রচুর কাজ করে। আমার পাবনা জেলাতে একটা প্রচার দল আছে। প্রচার দল বিএনপির বর্তমান রাজনীতিকে অনেকখানি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কিছু তত্ত্বভিত্তিক এই যে আলোচনা হয়, এই আলোচনার মধ্যে দিয়ে নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে এবং এই দেশের সাধারণ মানুষ অনেক কিছু শিখতে পারবে। বিএনপি ভালো কাজগুলি মানুষের কাছে পৌঁছাবে। বিএনপির অপপ্রচারগুলি জবাব এই প্রচার দলের মাধ্যমে দেওয়া সম্ভব হচ্ছে, হবে। প্রচার দল সামনের দিকে এগিয়ে যাক, প্রচার দলের আরো শ্রীবৃদ্ধি হোক, প্রচার দল সামনের দিকে এগিয়ে যাবে এই বিশ্বাস রেখে প্রচার দলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জামর হোক। আপনাকে ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানকে বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বের মধ্যে আমাদের এই প্রোগ্রামকে, বিভিন্ন প্রোগ্রাম, এর আগে আমরা করোনা আক্রান্ত হওয়ার সূচনা লগ্ন থেকে যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি এবং এর মধ্যে যে সকল অনুষ্ঠান আমরা করেছি, সকল অনুষ্ঠান এই ফেসবুক বা ইউটিউবের প্রচার মাধ্যমে আমাদেরকে বাংলাদেশ সহ বিশ্বের দরবারে তারা আমাদেরকে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল পাবনা জেলা শাখা কেন্দ্রীয় কমিটি সহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে, বিশেষ করে সাইফুল এবং সুদূর মালয়েশিয়া বসে আর কে সবুজ রয়েছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই, দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আচ্ছা, জাতীয়বাদী প্রচার দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়বাদী প্রচার দলের পক্ষ থেকে আমরা কিছু কম্বল আর কিছু আর্থিক সহযোগিতা করলাম। আমরা প্রচারণায় শুধু না, আমরা আমাদের পাবনা জেলা প্রচার দলের আহ্বায়ক আর কে সবুজ ভাই, উনি আমাদের আপনারা আমার হাবিবুর রহমান হাবিব ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমাদের আজকের এই প্রচার, যিনি প্রচার করেছেন আমাদের সেই লক্ষ্মীপুরের সন্তান, যিনি বিদেশে আছেন মালয়েশিয়ায়, আমাদের সেই সবুজের মাধ্যমে আমরা আজকে এই প্রচার সারা পৃথিবীতে আপনারা দেখেছেন লক্ষ্মীপুর থেকে একটি ছেলেরা পাঞ্জা থেকে প্রতিদিন ফেসবুকে অনেক কথা লিখে বিএনপিকে শক্তিশালী করার চেষ্টা করছে। তার স্ত্রী শামসুন্নাহার মনা সহ